বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সিএমের ভূমিকা। আমাদের সভাপতি সাহেব তো আলোচনা রাখছেন। আপনারা জানেন যে 5ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের গঠন হয়েছে। জুলাই অভ্যুত্থানের পরে ছাত্র জনতা নূতন বাংলাদেশ, এবং এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার 53 বছরের প্রথম। আর আসবে কিনা সন্দেহ। তো আপনারা সবাই সচেতন, শিক্ষিত, আলেম জেনারেল শিক্ষিত। বর্তমান টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, পৃথিবীটা হাতের মুঠে, সবার কাছে মোবাইল আছে, কী কোথায় হইতেছে সবাই জানে। আমরা আমার আব্বাজান ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি 38 বছর পূর্বে আজকাল আমাদের ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী 13ই মার্চ, এটা 1987 সনে প্রতিষ্ঠা হয়েছিল এক রক্তাক্ত ইতিহাসের মাধ্যমে শাপলা চত্বরে। তখন মৌলানা আব্দুর রহিম সাহেব, মিজাজ বলির সাহেব, সাইদি সাহেব ছিলেন, আপনার সাইফুল হাদিস সাহেব, বাইদি সাহেবের পীর সাহেব, সবাই মিলে এই ইসলামী শাসন করছে। পরে যখন আমরা নিবন্ধন আনতে যাই তখন বলে শাসন একটা আছে, শাসনতন্ত্র, আবার কিছু শাসন। আপনারা ক্ষমতা চাইলে ইসলামী শাসনতন্ত্র করে নিলেন। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাক আমাদের প্রতীক। দেশে যে অরাজকতার হাজারে চুরি, ডাকাতি, ধর্ষণ, খুন চলতেছে, ব্যাংক লুট চলতেছে, দেশের টাকা পাচার হইতেছে। আপনারা জানেন ইতিমধ্যেই গত পরশুদিন দুদকের একটা রিপোর্টে দেখা গেছে শেখ হাসিনা এবং তার পরিবার এই পর্যন্ত 635 কোটি টাকা তাদের ব্যাংকে পাওয়া গেছে। 635 কোটি, এবং পাচার করছে তার কোনো শেষ নাই। বর্তমান অর্থমন্ত্রী তিনি বলছেন সালাউদ্দিন সাহেবকে, আমরা ঈদের পরে কিছু টাকা ফেরত আনার চেষ্টা করতেছি। জাতিসংঘের মহাসচিব তিনি এখন বাংলাদেশে আছে, গতকাল রাত্রে তিনি সন্ধ্যায় আসছেন, 4-5 দিন থাকবেন। তিনি বাংলাদেশের সমস্ত কিছু অবজারভেশন করতেন। এখন আপনারা তো সোনার বাংলা, সবুজ বাংলা, আপনার 12 দফা, 19 দফা, 6 দফা সবাই দেখছেন। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাই শাসন দেখছে না? এখন কি একটু কোরআনি শাসন বাংলার জমিনে দেখতে চান কি চান? একমাত্র মুক্তির পথ। আচ্ছা, আল্লাহ আমাদেরকে বানাইছে কে? আমাদের পূর্বকে, স্রষ্টাকে। তাহলে বিধান চলবে কার? আল্লাহর বিধান কি? কোরআনি বিধান বলেন, কোরআন শরীফের বিধান, সাহাবায়ে কেরামদের বিধান, খোলাফায়ে রাশিদিনদের বিধান, এই মদিনার সনদ, এইটাকে আপনারা চান কিনা? এই আলোকে বাংলাদেশ শাসন হোক চান কিনা? এই ধর্ষণ, চুরি, ডাকাতি, লুট, তরাজ, খুন, খারাপি এটা থাকবে না যদি কোরআনি শাসন থাকে। আজকাল ডক্টর মোহাম্মদ ইউনূস বলতেছে এই যে জেনার ব্যাপারে, ব্যভিচার, ধর্ষণের ব্যাপারে কোরআনি আইন হওয়া দরকার, প্রকাশ্যে শাস্তি দেওয়া দরকার। ওয়াজানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিয়াতাল জান্নাহ, কোরআনে আয়াত। তারপর সংবিধান আছে, প্রকাশ্যে করো, তাহলে লক্ষ লক্ষ মানুষ ওখান থেকে শিখবে যে এই অন্যায় কাজ আমি যদি ধর্ষণ করি আমারও এই সংবিধান হবে, আমারও দরজা হবে, আমারও ফাঁসি হবে। কি ঠিক কিনা? আমি একটা ছোট্ট কথা বলে শেষ করে দেবো আমার মদিনার জীবনে। আমি 1982 সনে মদিনা ইউনিভার্সিটিতে স্কলারশিপ পাই। আমি এখানে ঢাকা ফাজেলে সেকেন্ড স্টার করছি, ঢাকা ইউনিভার্সিটিতে, এবং ঢাকা আলিয়ে তখন পরীক্ষা হয়। স্কলারশিপ পাওয়ার পরে আমি চলে গেলাম, যাই প্রথমে হজে পাইলাম। হজের সময় যাওয়ার পরে আপনার কয়েক মাস পরই ওখানে কেসাস হয়, ইয়াউল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, কোরআন সূরা খুনের পরিবর্তন। তো এটা প্রকাশ্যে হয়, প্রতি জুমায় হয়। তো মসজিদে নববীতে ওই দিনে এই ধরনের একটা কেসাস ছিল, খুনের পরিবর্তন। আমরা সবাই হাজার হাজার মুসল্লি মানুষ, সরকারি গাড়ি, লাল গাড়ি, কালো গাড়ি আসছে, যে আপনার কাজীও করতে আমাদের প্রধান বিচারপতি তিনিও আসছে, সবাই আসছে। আসার পরে সমস্ত লোক দাঁড়াই গেছে, তার যে আত্মীয় স্বজন যাকে খুন করা হয়েছে, যে খুন করছে, কত করছে, তো বলে যে আপনারা যদি ফামান হুফিয়াল আওমিন আখির শাইইন ফাত্তাবিউ বিল মারুফ, অর্থাৎ আপনার টাকা পয়সা নিয়ে যদি কি করে মাফ করে দেন, ঠিক আছে, দিয়াত বলে আরবিতে, তাহলে ঠিক আছে। কিন্তু সবার কাছে জিজ্ঞাসা করতেছে কাজীউল কোজা, যে প্রধান বিচারপতি, যে আপনাকে টাকা নিয়ে ইজ্জত নিয়ে ই করবেন কিনা, মাফ করবেন কিনা। একে একে সবাই বলে যখন চলে গেছে, ভাইকে তো আর পাবো না, তা ঠিক আছে আমরা মাফ করে দিলাম, দিয়াত নিয়ে দিয়াত। এখন সর্বশেষ হচ্ছে তার মাকে কাজীউল কোজা জিজ্ঞেস করতেছে প্রধান বিচারপতি, যে আপনি কি বলেন?
তাহলে আমি আমার ছেলে চাই, সন্তান চাই, আমি টাকা পয়সা চাই না, জিহাদ চাই না। এই কথা যখন বলছে তখন কাদিউল কুবরা বাধ্য হয়ে গেছে এখন পত্রের পরিবর্তন করার আয়াত এটা বাস্তবায়ন করা। তো কালো গাড়ি থেকে ওই লোকটার নামাইছে, যে খুনি নামাই তার হাত বাঁধে বসাইছে, বসাইয়া কালো গাড়ি থেকে 3টা কালো গাড়ি আপনার জল্লাদ নামছে। নামার পরে তখন ওই কাদিউল কুবরা সে একটা কালো রুমাল আছে তার হাতে, উনি ধরে আস্তে ছাড়িয়ে দিচ্ছে। ছাড়িয়ে দেওয়ার পরই সাথে সাথে এক কোপে ওই মাথা থেকে তার শরীর দিয়ে দিয়ে গেছে। এই যে ভয় আমি পাইছি, আমি 3-4 সপ্তাহ রাত্রে খাই এই আল্লাহ, তখন আমার 3 বছর বয়স। মানে এই যে ভয়, তাহলে এই দেশে যদি একটা দুই হইতো, আপনি দেখেন মদিনায় মক্কায় যখন আজান হয়ে যায়, স্বর্ণের দোকান কোটি কোটি টাকার স্বর্ণ একটা পর্দা দিয়ে দেয়, খালি কাপড়ের পর্দা, আর কিছু দেয়, কোনো চুরি নাই। কারণ জানেন চুরি করলে হাত কাটবে, চুরি করলে ওই হবে। এই ভয়টার চোখটা আমাদের দেশের যে ফাঁসি দেয় জেলখানা ভিতরে কেউ দেখে না। আর ওই ফাঁসিদের দেশে, এই লোকের দেশে এমন কোনো প্রমাণ আছে? এটা তো ভাগাইতেও পারে সরকার, ঠিক কিনা? এই জন্য ইসলাম বলে যে প্রকাশ্য করো, হাদা ইবরাতুল লিল আলবাব, এখান থেকে সবাই শিক্ষা গ্রহণ করবে, এই জাতি শিক্ষা গ্রহণ করবে। তাই চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, জেনা থাকবে না, ধর্ষণ থাকবে না। এই জন্য আমরা কোরআনিক শাসনের কথা বলি যে কোরআনিক শাসন মানুষকে নিরাপত্তা দেয়, মানুষকে সব দিক থেকে হেফাজত করে, মানুষের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করে। অমুসলিমরা পর্যন্ত ইসলামী শাসন যেখানে হয়েছে তারা এসে বসবাস করছে। আমরা চাই এই আসিয়ার মতো একটা 8 বছরের শিশুকে যেভাবে নির্মমভাবে ধর্ষণ করে তারে মারা হয়েছে এই দ্বিতীয় প্রাপ্ত মুসলিম দেশ, আমি আপনি মুসলমান হিসেবে দাবি করা তো এটা ঠিক না। এইটা পশুর দেশ, এইটা একটা অমানবিক দেশ, এদেশে বসবাস করার মতো কোনো অবস্থা নাই। এর বিচার হতে হবে, কঠিন বিচার, দ্রুত ভাবে, যে মানুষ শিক্ষা গ্রহণ করে। প্রকাশ্যে এই ছাত্রছাত্রীরা ঢাকা ইউনিভার্সিটি, রসায়ন ইউনিভার্সিটি, তারাও নিশ্চিত করে বলে যে প্রকাশ্যে আমরা বিচার চাই। তারাও বলতেছে এখন আমার না, এটা কোরআনের কথা। সেহেতু আসুন আমরা চাই দেশ থেকে এই সব দুর্নীতি খুন উঠে যাক, এবং প্রয়োজনীয় সংস্কারের পরে আমরা ইসলামী আন্দোলন নির্বাচন চাই। প্রয়োজনীয় যা যা দরকার এটা করতে হবে, তারপরে আমরা সেই নির্বাচন চাই। আসুন আমাদের এই বর্তমান সরকার যে এখন ডাকাতি খুন বেড়ে গেছে, কঠোর পদক্ষেপ দেবে। আমরা সবাই মিলে আবার দেশটাকে করব যে কোন চোর, বাটপার এবং রাহাজার এবং কোন চরিত্রহীন লোক আবার ক্ষমতায় আসুক, এটাকে আপনারা চান? আগামী দিনে ইসলামের পক্ষে যে প্রতীক, সে হচ্ছে হাত বাঁধাকে ভোট দিয়ে আমরা গালা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর। আসসালামু আলাইকুম।